আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়ি যে পরিত্যক্ত পুকুরটা সংস্কারভাবে তুলছিল, তো মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে এবং এই এলাকার যারা ধর্মবান ব্যক্তিদের সুবিধার্থে পুকুরটাকে পুনরায় সংস্কার করে সরকারি তরফ থেকে ব্যবহারযোগ্য করার জন্য কাজ করা হচ্ছে। পরিবেশ দূষিত হচ্ছিল, জলটা নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের অমৃত টু প্রজেক্টে প্রায় 3.25 কোটি টাকা ব্যয় করে এই পুকুরটা সংস্কার করা হচ্ছে, যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমরা কাজের অগ্রগতি বিষয়ে আজকে আমাদের সেন্ট্রাল চেয়ারম্যান কর্পোরেটর ওয়ার্ডে যিনি রত্নরত্ন, আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ আমাদের আধিকারিকরা এবং ইঞ্জিনিয়ার আমরা এসেছি, এবং মন্দির কমিটির লোকও ছিল, এবং পার্শ্ববর্তী যারা বিশেষ করে এই মন্দিরটার সঙ্গে যারা থাকেন, রাজ পরিবার থেকে দেওয়া একটা পরিবার, মণিপুরি পরিবার, তারা দেখভালের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্দির দেখাশোনা করে। যাই হোক, এখন কাজ শুরু হওয়াতে তাদের একটা চিন্তা ভাবনা ছিল, যে ধারণা ছিল তাদের জায়গা, যে জায়গায় তারা থাকেন, তাদের জায়গাটা পুকুরের কাজের মধ্যে অংশে ঢুকে যাচ্ছে। বিষয়টা এরকম না, সেভাবে তারা গেছিলেন বোধহয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কালকে নির্দেশ দিয়েছেন এটা সরজমিন দেখে পরিদর্শন করে তাদের সঙ্গে কথা বলে যাতে কাজটা সুন্দরভাবে করা যায় এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেব কালকে আমাকে কথাটা বলেছিলেন। তো যাই হোক, আমরা নিজেরা আজকে আমাদের কমিশনার সাহেব সহ আমাদের ইঞ্জিনিয়ার সহ আমরা দেখেছি, মূলত এই অভিযোগটা এতটা ঠিক না। তবু আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেই হিসাবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে জিনিসটা চাইছেন, তাদের ঘরগুলি যাতে কোনো অবস্থাতেই না হয়, ভাঙতে না হয়, বা তাদের কোনো সম্পত্তি যাতে নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা আগের জায়গা সিদ্ধান্ত থেকে সরে গিয়ে তাদেরকে সেফ জোনে রেখে আমরা কাজটা করার চেষ্টা করছি। এবং আমার বিশ্বাস যে তারা সহযোগিতা করবেন, এবং এই এলাকায় যারা বসবাস করেন, এই পুকুরের আশেপাশে যারা আছেন, তাদেরকে, তারাও অনেকে জমি দখল করে গেছেন এই পুকুরের জায়গা। তারপর আমরা যতটা সম্ভব তাদের সঙ্গে কথা বলে কাজটা চালু করা হয়েছে, এবং আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে কাজটা শেষ হবে। খুব সুন্দরভাবে কাজ চলছে। আমি মন্দির কমিটিকেও বলবো, এখানে একটা তাদের একটা পাকা শৌচালয় আছে, এটাকে সরিয়ে নিতে বলা হয়েছে। তো আমরা পৌর নিগম থেকে সহযোগিতা করব, সার্বিক যাতে পুকুরে যে উদ্দেশ্যে সরকার এই টাকা দিয়েছেন বা ব্যয় করা হচ্ছে, যেটা সুন্দরভাবে ব্যবহার করা যায়, জলের যাতে স্বচ্ছতা থাকে, সুন্দর থাকে, পরিবেশ ভালো থাকে, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের প্রায় 3.25 কোটি টাকা আমরা খরচা করতে যাচ্ছি। তো ওদের সঙ্গে যে এখানে মণিপুরি একটা পরিবার থাকেন, তাদের সঙ্গে কিছুটা মন্দির পরিচালনা কমিটি বা তাদের ভুল বুঝাবুঝির মধ্যে হয়েছিল। তাদের ধারণা ছিল তাদের যে জায়গায় তারা বসবাস করেন সেই জায়গাটা পুকুরের কাজে ব্যবহৃত হবে বা নিয়ে যাচ্ছে, এরকম না বিষয়টা। ওনারা যেটা বলেছেন, ওনাদের এই পুরোনো ঘরগুলি রক্ষা করার জন্য, কিছু জমি ছাড়ার জন্য আমরা কিন্তু আজকে আগের জায়গা থেকে সিদ্ধান্ত সরিয়ে নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সবার সঙ্গে আলোচনা করে কাজটা যাতে দ্রুত শেষ করা যায়। কাজে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমার এখানে আসা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী জানাবো পরিস্থিতি কি আছে। আমাদের কমিশনার সাহেব আছেন, কর্পোরেটর আছেন। তো কোনো আতঙ্ক ভয়ের বিষয় নয়, কাজটা সুন্দরভাবে শেষ হয়ে যেতে যে উদ্দেশ্যে করা, এবং ওই পরিবারের সঙ্গে আমরা কথা বলছি, প্রয়োজনীয় যদি আরো কথা বলতে আমরা বলবো। আমার মনে হয় না, কারণ এটাতে আমাদের যে কাগজপত্র আছে, যতটা দেখেছি, মহারানী আমাদের এটা সরকারিভাবে উনিও দিয়ে গেছেন এই মন্দিরের পুকুরটা ব্যবহার করার জন্য। এটা সরকারি জায়গায়, যেহেতু তাদেরকে দেখভালের জন্য রাজ পরিবার থেকে দেওয়া হয়েছে, তা আমরাও এটাকে সম্মান জানিয়ে, তারা যেহেতু বহুদিন ধরে এই এলাকায় বাস করেন, এই জায়গায় তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের জমি যাতে নষ্ট না হয়, তাদের ঘর যাতে নষ্ট না হয়, সেই কাজে সেই জন্য আমরা আজকে এসেছি। এবং অনেকটা জায়গা আরো যেটা মাপের মধ্যে পড়েছিল, তার থেকে আমরা বেরিয়ে গিয়ে তাদের কথা মতো, তাদের যেটা চাহিদা সেটা পূরণ করে কিন্তু আমরা কাজগুলি করছি। আমার আশা থাকবে তারা সহযোগিতা করবেন, এবং মন্দির পরিচালনা কমিটিও তাদের যে কাজটা, তাদের যে এখতিয়ার, এর মধ্যেই এই কাজটা করাই উচিত। তারা মন্দির নিয়ে আলোচনা করা উচিত, জায়গা বিষয়টা সরকার দেখবে। আমরা তো আছি পৌর নিগম।